তো কি মনে হয় দাদা এই 24 সালে আপনার ভিসা খুলতে পারে বা নির্বাচনের পরে বা 25 সালের মধ্যে? আমার মনে হয় মরিচ আছে তোমার যতদিন নির্বাচন না হবে এতদিন এরকম চলবে। নির্বাচনের পরে যদি হয়তো একটু এদিক সেদিক হয়, নির্বাচনের পরে, এর আগে না। অনেক কি দাদা এজেন্ট আছে না, এজেন্ট এজেন্ট এর জন্য হালারা তো নানান কথা কবে, হালারা কবে এই ভিসা ছাড়ছে, পাসপোর্ট জমা দাও, পাসপোর্টের টাকা দাও, অত টাকা নিয়ে আটকেই চললেই ভালো। এখনো এজেন্ট বুঝছেন ফোন দিয়ে ওদেরকে বলতেছে হ্যাঁ পাসপোর্ট নিতে আছে, মেডিকেল কয়েজ আছে, হ্যাঁ। কারো টাকা নিতে আছে, হ্যাঁ বলে যে ডিসেম্বর আগে ভিসা খুলবে। খুলবে না। তো এই আপনার এই এখন দাদা তো এই যে প্রচুর নেপালি আইতেছে, নেপালি মাদাগাস্কার আর তো টুরিস্ট হয়। টুরিস্ট ওর সাথে তোর আমার সাথে জোহানা কিরকম? ওকে এম্বাসি স্ট্রং, আমাকে এম্বাসি স্ট্রং না। না মানে আমি বলতেছিলাম যে নেপালি যাইতেছে তাই না, তো অনেক আইতেছে, এরা যাইতেছে তো 3 বছর কন্ট্রাক্ট তাই না দাদা, এত কন্ট্রাক্ট শেষ না হলে তো আর মনে করেন নতুন করে লোক নিবে না তাই না, আর এদেরকে আনতেছে গার্মেন্টস সেক্টরে তাই না। তো যদি মাদাগাস্কার ইন্ডিয়া তারপরে এই যে আপনার নেপালি আনতেছে, এদেরকে আনলে তাহলে বাংলাদেশের জায়গা থাকে কই দাদা? এটা হলো আমার প্রশ্ন। বাংলাদেশের জায়গা থাকবে না তো, হ্যাঁ থাকবে না তো বাংলাদেশের জায়গা, থাকবে কেমনে? ইন্ডিয়ার এম্বাসি শক্ত, হ্যাঁ মাদাগাস্কার এম্বাসি শক্ত, ইন্ডিয়া তো পুরাই পাওয়া, নেপালের এম্বাসি শক্ত, হ্যাঁ। আর আমাকে এম্বাসিতে খানকির ব্লক যাই কিছু কবা আর এক কান্দি ওখানে আর কান্দি বাই করিয়ে দেয়, আর ওকে যে মোটা অঙ্কের টাকা দিতে পারবে হ্যাঁ হেই ভালো। হ্যাঁ এটা ঠিক আছে দাদা। আমার কোম্পানিতে যখন আমার সাথে গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ আমি এম্বাসিতে সব কিছু কইছি, হ্যাঁ। এবং আমার মালিকের সাথে আমার লাগে যে আর্গুমেন্ট হয়েছে হ্যাঁ সব রেকর্ডিং করা ছিল। এগ্রিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, আমার মালিকের সাথে যে আমার তর্ক বিতর্ক হয়েছে হ্যাঁ। পয়সা লইয়া, রেকর্ড- আমি রেকর্ডিং করে রাখছিলাম মোবাইলে, হ্যাঁ এই রেকর্ডিং শুনেছি ওগো। এই এম্বাসি গো, হ্যাঁ, আপনি গিয়েছিলেন না এদেরকে দেখাচ্ছিলেন? আমি গেছিলাম। আচ্ছা খানকির ব্লক রেকর্ডিং এ কোনো কাম হবে না, হ্যাঁ, তো কিসে কাজ হবে? ভিডিও লাগবে। ওমা আর এই যদি ইন্ডিয়ান এম্বাসি হইতো বা নেপালি এম্বাসাডর হইতো, তাহলে ওই মালিকের 14 গোষ্ঠী ষষ্ঠী করতো। নগদে বুঝলেন, এই কোম্পানি মনে করে কিছু করার চেষ্টা করতো। তো এই এদিকে বাংলাদেশি আইতে পারবে না। আমি আমার এই এম্বাসির কাহিনী লইয়া হ্যাঁ আমি একদিন ফেসবুকে দিছিলাম কাজ করি, হ্যাঁ নেপালি গো পুলিশে ধরে নেবে, আগো এম্বাসিতে যাই আগো সারাই আনবে, হ্যাঁ। আর আমি অবৈধ আছি, আমাকে পুলিশে ধরে নিলে আমাকে এম্বাসিতে আইবো না না জীবন না তা তো দূরে কথা, আইবো? না না কলে ধরবো না, হ্যাঁ ইম্পসিবল। এই যে বাংলাদেশে তো রেমিটেন্স পড়াও, হ্যাঁ রেমিটেন্স পড়াও। আরে রেমিটেন্স কি কষ্ট করে বেটারা পাড়ায় হেরা, যারা পাড়ায় হেরা খায়া না খায়া এই যে আজগো পরশুদিন আমার বউ ব্যাংকে গেছে পরে, এটা হলো এটা টেকি বিকি লাগাইছে। ওমা কেন টাকা দিব না, কেন? আরেকজনের নামে টাকা না। একজন আমাদের কি হয়েছে, তো পিন নাম্বার হয়েছে না, আইডি কার্ড দিলে হয়েছে নাকি? এক এক সময় এক একজনের নামে টাকা আহে, হ্যাঁ। যার নামে হোক তাতে তোর কি খান, তাইলে বিদেশে টাকা লিতে হয়েছে, তোর কি খান কিরবলা? তাইলে আমি এক সময় এক একজন দিয়ে টাকা পাঠাই, আমার টাকা আমি কিভাবে পাঠাবো এটা আমি বুঝবো। হ্যাঁ তো ব্যাংকের তো তোরা কথা কইতে কেটা, তাইলে এগুলো আমাকে বাংলাদেশি অভ্যাস। এন থেকে সমস্যা পাঠাইতে পারো কিন্তু তুলতে সমস্যা, হ্যাঁ আবার করে রেমিটেন্স পাঠাও, এই করবো এই করবো হ্যাঁ। তোরা এটা করবি না, তোরা হেডা করবি না। তাইলে তো দাদা এখন কথা হচ্ছে আপনার এই নির্বাচন তো আপনার প্রায় ডিসেম্বরে না, তো এই নির্বাচনের পরে এই মানে আমাদের বাংলাদেশের জন্য কোন সরকার ভালো, এই বর্তমানে যিনি আছে জগন্নাথ নাকি রামগুলাম? এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, বাট নির্বাচনের পরে কিছু একটা হলে হতে পারে নাকি? হ্যাঁ, আর যদি হয় কোন সেক্টর হতে পারে? গার্মেন্টস, আপনার ওই এই সুপার শপ বা ক্ষেত বা অন্য কোনো কাজে দাদা, বেকারি, কোন কাজে শ্রমিক আনতে পারে বা কোন কাজে আসলে প্রয়োজন পড়ে বাংলাদেশিদেরকে? বাংলাদেশে তো বেশিরভাগই তোমার গার্মেন্টস আর রাজমিস্ত্রি, এই দুইটাই তো টানে বেশি। রাজমিস্ত্রি, ও ঠিক আছে। গার্মেন্টস দাদা বেতন তো কম, এখন টাকা কিন্তু অনেক লাগে না, আর বিল্ডিংও তো অনেক। গার্মেন্টসে আন বেতন কম না, হ্যাঁ গার্মেন্টসে আন বেতন কম না, কত বেতন? কত গার্মেন্টসে ভালো বেতন, কত বেতন? 17-18 হাজার। 1,40,000, হ্যাঁ আর তোমার অন্য কাজে তো আর হ্যাঁ আইতে না, অন্য কাজে আইতে গেলে তো টাকা বেশি লাগে। টাকা বেশি লাগে। হ্যাঁ, আর যদি শ্রমিক আনে তো গার্মেন্টস সেক্টর আনবে তাই না দাদা? গার্মেন্টসে বেশি হবে, গার্মেন্টস আর রাজমিস্ত্রিতে। হ্যাঁ রাজমিস্ত্রি কাজে চাহিদা আছে মোটামুটি না?
এইসব রাজমিস্ত্রি যাইতে আপনার কত খরচ হয়? তাইতে এখন মনে হয় 3 লেগে যাবে। 3? না 3 তো আর আগে ছিল, আমি তো আরো বেশি নিবে, তাই না? 3 লেগে যাবে। 3 লেখা। আর এই বেতন তো গার্মেন্টসের বেতন তো একই, হালকা 2-3 হাজার বেশি পাবে, তাই না দাদা? 3000 টাকা বেশি হবে। হ্যাঁ, রোদের মধ্যে কাজ করে তো 3,000 বেশি তোমার হইতে এখন এই 19 সব সেক্টর বেতন একই ঘুরে ফিরে গিয়ে দেন, আপনি বুঝছেন, এই একই ঘুরে ফিরে প্রত্যেক টাকা দিয়ে, খালি কি এক্সট্রা অন্য সুযোগগুলো পায়।